আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে। আমি শাকিল। তো এই পর্বে আমরা তোমাদের 15 সরল করো ক নাম্বার অঙ্ক থেকে বাকি যে অঙ্কগুলো আছে সরল করো প্রত্যেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো তোমাদের ক নাম্বার অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 1/x প্লাস 1/y ইন্টু 1/y মাইনাস 1/x। এটাকে আমরা কি করব, সরল করব, তাই না? তো যেটা নিয়ম সেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু ভগ্নাংশের যোগ এটা কিন্তু আগেই করেছি বা তোমরা এটা করেছো। তাহলে এখানে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এখন দেখো তো এক্স আর ওয়াই এর লসাগু কত হবে, এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই। এখন এক্স দ্বারা যদি এক্স ওয়াইকে ভাগ করো তাহলে কি থাকবে, ওয়াই। ওয়াইয়ের সাথে যদি 1 গুণ করো তাহলে ওয়াই ওকে ওয়াই প্লাস এক্স ওয়াইকে তুমি যদি ওয়াই দ্বারা ভাগ করো কি থাকবে, এক্স। এক্সের সাথে 1 যদি গুণ করো তাহলে থাকবে এক্স। ওকে, তাহলে এইটুকু আমাদের শেষ। ইন্টু এখন দেখো এখানেও কিন্তু লসাগু আমাদের এক্স ওয়াই। তো এক্স ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে তুমি পাবা এক্স, মাইনাস এক্স ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে ওয়াই। ওয়াইয়ের সাথে 1 গুণ করো ওয়াই। ওকে, তাহলে এটা আমরা পেলাম। তো এখন বিষয় হচ্ছে যে দেখো এখানে তুমি ব্র্যাকেট চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? তো আমরা এখানে কি করলাম, এক্স প্লাস ওয়াই ছিল, এটাকে লিখলাম এক্স প্লাস ওয়াই, কারণ চিহ্ন পজিটিভ আছে। আচ্ছা, তাহলে ইন্টু উপরে কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তাই না? ওকে, আর নিচে দেখো এক্স ওয়াই, এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো আমরা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা কিন্তু একটা সূত্র জানি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। উৎপাদকের সূত্র আমরা জানি না? হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো এটাই কিন্তু অ্যান্সার। তোমাদের খ নাম্বার অঙ্কে কী দেওয়া আছে, 1/1 প্লাস এক্স প্লাস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার। তো আমাদের এটা কি করতে হবে, সরল করতে হবে। তো সরল করার সময় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র এটা সরল না, যখন আমরা যোগ বিয়োগ করি সেক্ষেত্রেও তোমরা দেখেছো যে হরগুলা যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো এখানে যদি খেয়াল করো, দেখো এটাকে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়, তাহলে আমরা সূত্র করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা যেভাবে আছে জাস্ট এটা এইভাবে আমরা লিখব। তাহলে 1/1 প্লাস এক্স প্লাস দেখো 2x, তাহলে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সমান হবে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। ওকে, আমরা জাস্ট এখানে সূত্র প্রয়োগ করেছি। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এখন আমাদের কিন্তু এই অংশটাকেও লসাগু করতে হবে। তো এক্স এবং এক্স স্কোয়ারের লসাগু কত, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকে, এক্স ওকে এক্স, মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করো 1 থাকে, 1 ওকে 1। ওকে, তাহলে এই অংশটুকু আমাদের শেষ। তো এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এই দুইটা অংশ লসাগু করব। আমরা চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে পারি। তো এই দুইটা অংশের লসাগু কি হবে একটু বলো, তোমরা কিন্তু সহজে বুঝতে পারতেছো যে এখানে লসাগু হবে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাই না? আচ্ছা, এখন দেখো এইটাকে, এই লসাগুটাকে আমরা যদি 1 প্লাস এক্স দ্বারা ভাগ করি তাহলে এই অংশটা চলে যাবে, থাকবে কি 1 মাইনাস এক্স। তো এটা দ্বারা যদি 1কে তুমি গুণ করো তাহলে কি আসবে, 1 মাইনাস এক্স আসবে, তাই না? ওকে, এই প্লাস আছে, এখানে প্লাস দাও। এখন দেখো এই সেম জিনিসটাকে এটা দ্বারা যদি ভাগ করো 1 আসবে। তো 1 দিয়ে যদি তুমি 2xকে গুণ করো 2x পাবা। ঠিক আছে, তাহলে এই অংশের কাজটুকু কিন্তু আমাদের শেষ। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো এখানে আমাদের কি আছে, দেখো এটা যা আছে থাকুক। আচ্ছা, তো এখন এই যে লব, এই অংশটুকু কি করা যায় দেখো তো, দেখো মাইনাসের এক্স এবং প্লাসের 2x। তো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কি থাকবে, যে আমরা এখানে কিন্তু লিখতে পারি 1 প্লাসের এক্স। ওকে, আচ্ছা, এটা থাকলো উপরে, আর নিচে যেটা আছে এটা লিখো। তাহলে 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে 1 মাইনাসের এক্স। এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু এক্স মাইনাস 1 আছে। তো
তো আমরা যদি এখানে -1টা আমরা একটু কমন নেই, -1 যদি কমন নেই, খেয়াল করো, বা মাইনাস শুধুমাত্র যদি আমরা মাইনাসটাও কমন নেই, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাসের 1 হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাসের x হয়ে যাবে। কেন করলাম জানো? কারণ এই যে দেখো 1 - x, আর এখানে ছিল কিন্তু x - 1, তুমি কিন্তু ভাগ করতে পারতা না, তাই আমরা এখানে মাইনাসটা কমন নিয়েছি। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাসের 1, আর এই প্লাসে মাইনাসে মাইনাসের x, আর নিচে আমাদের কি আছে দেখো, নিচে কিন্তু আমাদের x² আছে। ওকে, তাহলে এখন দেখো তুমি যদি ভাগ করো, এই যে দেখো 1 + x কিন্তু কাটা যাচ্ছে, এই যে দেখো 1 - x কিন্তু কাটা যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি -1 থাকে, তাই না? তাহলে আমাদের কি আসবে, উপরে থাকলো আমাদের -1 আর নিচে হচ্ছে x²। ওকে, জাস্ট এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমাদের পরবর্তী অঙ্ক গ নাম্বার। তো এখানে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা দেখো, 1 - c / a + b আছে। তো এই অংশটা, এই 1 এর নিচেও কিন্তু আমাদের 1 আছে। কেন? কারণ প্রত্যেক পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1। তো এখানে আমাদের এটা লসাগু করতে হবে, তাই না? তো আমরা যদি এইটা লসাগু করি, খেয়াল করো, তাহলে লসাগু আমাদের কত হবে? a + b, এইটা আমাদের লসাগু হবে। তো 1 দ্বারা যদি a + b কে তুমি ভাগ করো, তাহলে a + b হবে। তাহলে এটা লেখো যে a + b মাইনাস a + b দ্বারা যদি তুমি a + b কে ভাগ করো, কি থাকবে? 1। 1 এর সাথে তুমি যদি c গুণ করো, তাহলে কিন্তু c আসবে। ওকে, তাহলে এই অংশটুকু আমাদের কাজ শেষ। তাহলে এখানে আমরা কি করব? লসাগু করতে হবে এখন আমাদেরকে। তাহলে এই অংশটুকুর লসাগু কি হবে সেটা দেখো। তাহলে এখানে হবে আমাদের a + b + c, তাই না? ইনটু হবে কত আমাদের? a + b - c। তো এটা দ্বারা যদি তুমি এটা ভাগ করো, তাহলে অবশিষ্ট কি থাকে? a + b - c থাকে। তাহলে এর সাথে এটা গুণ আকারে হয়ে যাবে। তাহলে a ইনটু আমাদের থাকতেছে a + b - c। বুঝতে পারছো? ওকে, তো এখানে কি আছে? মাইনাস। তো এখন আমরা এইটা দ্বারা যদি একে ভাগ করি, তাহলে এই অংশটুকু চলে যাবে, থাকবে কি? এটা a + b + c। তাহলে a ইনটু আমাদের কি থাকবে? খেয়াল করো, a + b + c। তো এটা হচ্ছে আমাদের এই অংশটুকুর কাজ। লসাগুটা বুঝতে পারছো তো? ওকে, তো এখন আমরা এটা যা আছে এভাবে থাকুক, এখানে আমাদের আর কিছু করা যায় না। তাহলে আমরা লিখবো a + b - c ডিভাইডেড বাই হচ্ছে a + b। এখন এই অংশটুকু আমরা কি করব? গুণ করে দিব, তাই না? তো আমরা এখানে কিন্তু ইনটু চিহ্ন দিতে পারি। এখন দেখো এখানে কিন্তু নিচে কোনো সূত্র প্রয়োগ করা যায় না বা কিছু করা যায় না, যা আছে এটা এভাবেই থাকুক, a + b + c ইন্টু a + b - c। তো এর সাথে তুমি যদি a গুণ করো, a² প্লাস ab - ac। জাস্ট আমি কি করেছি? a দ্বারা এই টোটালটাকে গুণ করে দিয়েছি। তো এখানে মাইনাস ছিল, মাইনাস দাও, তাহলে a আর a গুণ করলে a², মাইনাসে প্লাসে মাইনাস ab। ওকে, মাইনাসে প্লাসে মাইনাস ac। এইটুকু বুঝতে পারছো? আচ্ছা, জাস্ট আমরা গুণ করেছি। তো এখন খেয়াল করো, এই যে দেখো প্লাসের ab মাইনাসের ab কাটা, এই যে দেখো প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটা যাচ্ছে। তাহলে এখানে কি? মাইনাসের এসি আর মাইনাসের এসি আমরা যদি যোগ করি, -2ac পাবো। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করো, তাহলে আমরা দেখো তো a + b - c, এই যে a + b - c, তাহলে এই অংশটাকে তুমি ভাগ করে কেটে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি থাকতেছে এটা একটু খেয়াল করো। তাহলে এই পাশে 1 আছে, তাহলে এখানে থাকে -ac যোগ করলে থাকে আমাদের -2ac। আর এখানে আমাদের কি থাকতেছে? a + b ইন্টু হচ্ছে a + b + c, এই অংশটুকু। তো এটাকে আর কিছু করার দরকার নেই। তো এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। তোমাদের পরবর্তী অঙ্ক ঘ নাম্বার। তো এখানে দেওয়া আছে 1 / 1 + a / 1 - a। তো এই অংশটুকু যদি আমরা করতে যাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে? লসাগু করতে হবে। এবং তোমরা এটা জানো কি করতে হবে, লসাগুটা কি হবে? 1 + a ইন্টু হচ্ছে 1 - a। ওকে, তাহলে এই অংশটুকু দ্বারা এটা ভাগ করো, তাহলে এটা থাকে 1 - a। তো 1 - a দ্বারা যদি 1কে তুমি গুণ করো, তাহলে কি থাকবে? 1 - a থাকবে। এখানে তুমি চাইলে ইন্টু 1ও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে প্লাস আছে, প্লাস 1 - a দ্বারা যদি এটাকে ভাগ করো, তাহলে থাকবে কি অবশিষ্ট? 1 + a। তাহলে a ইন্টু কি থাকবে আমাদের? 1
প্লাসের এ। বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে তুমি চাইলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। তো এখানে আমরা এই অংশটুকু কী করতে হবে, লসাগু করব আমরা এখানেও। তাহলে খেয়াল করো, দেখো তাহলে 1 প্লাস স্কোয়ার ইন্টু 1 প্লাসের এ প্লাসের স্কোয়ার। তো এই অংশটুকু আমরা লিখলাম। এখন তুমি যদি এটাকে ভাগ করো তাহলে অবশিষ্ট কী থাকবে, এটা 2 1 এর সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে কি থাকবে দেখো তো, তাহলে 1 প্লাস এ প্লাস স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস। তো এটা দ্বারা এটা ভাগ করলে আমাদের অবশিষ্ট কি থাকবে, এই অংশটুকু। তাহলে এটা লেখো, মাইনাসের পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিবা, ওকে, কারণ তোমরা চিহ্ন আবার গুণ করা মনে থাকবে না, তাই আমরা যখন মাইনাস দেবো এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ওকে, তো এখন এই অংশটুকু যদি আমরা কাজ করতে যাই, খেয়াল করো তাহলে এখানে আমাদের কি থাকতেছে, খেয়াল করো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে তুমি লিখতে পারো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 মাইনাস স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 মাইনাসের এ, দেখো এই প্লাস এর সাথে 1 গুণ করো এ, এবং এর সাথে এ গুণ করো প্লাসের স্কোয়ার। এটুকু বোঝা গেছে? হ্যাঁ, জাস্ট এ দ্বারা এটাকে গুণ করেছি। ঠিক আছে, তুমি কিন্তু এখানেও চাইলেও সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। তো এখন আমরা যে কাজ করবো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তো এই মাইনাস দ্বারা আমরা এই টোটালটাকে গুণ করতে হবে। তো নিচে যেটা থাকবে এটা অপরিবর্তিতই থাকবে, 1 প্লাস স্কোয়ার ইন স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে কি থাকতেছে, 1 প্লাসের এ প্লাসের স্কোয়ার, মাইনাসের 1 প্লাসে মাইনাসে মাইনাসের স্কোয়ার, জাস্ট মাইনাস দ্বারা চিহ্নটা গুণ করে দিয়েছি। ঠিক আছে, তো এখন দেখো আমরা তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো এই যে মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার কাটা যাচ্ছে, এই মাইনাসের 1 প্লাসের 1 কাটা যাচ্ছে, এখানে অবশিষ্ট কি থাকলো, এ। এখানে খেয়াল করো, প্লাসের এ মাইনাসের এ কাটা যাচ্ছে, তাহলে উপরে কি থাকলো সেটা একটু লিখো এখানে। তো নিচে আমাদের হর হচ্ছে কত, 1 মাইনাসের স্কোয়ার, আর এখানে হচ্ছে কত, 1 প্লাস স্কোয়ার। তুমি চাইলে এগুলা ব্র্যাকেট দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ইনটু দিয়ে নিলাম, এখানে অবশিষ্ট আছে কত, এ ডিভাইডেড বাই, তাহলে নিচে হচ্ছে কি আমাদের 1 প্লাস স্কোয়ার ইন্টু 1 প্লাসের এ প্লাসের স্কোয়ার। ঠিক আছে, এই যে দেখো 1 প্লাস স্কোয়ার কিন্তু কাটা যাচ্ছে, তো আমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আমরা অ্যান্সার লিখব। তো উপরে থাকবে কত আমাদের এ, আর নিচে কি থাকবে দেখো তো, 1 মাইনাস স্কোয়ার ইন্টু 1 প্লাসের এ প্লাসের স্কোয়ার, ওই আমাদের অ্যান্সার। অঙ্ক 1 নাম্বার। তো এখানেও আমাদের সরল করতে হবে। তো এখানে আমরা কি করব, প্রথমে লসাগু করব, তাই না? আচ্ছা, এই হরগুলাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সো আমরা সহজে এটা লিখতে পারবো যে 2x মাইনাস ওয়াই ইন্টু 2x প্লাস ওয়াই। ওকে, তো এইটা দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে অবশিষ্ট কী থাকবে, 2x প্লাস ওয়াই। তো এটা কি x এর সাথে গুণ করতে হবে না? হ্যাঁ, তাহলে আমরা লিখবো x ইন্টু 2x প্লাস ওয়াই, এখানে এই প্লাস আছে প্লাস। এখন এই 2x প্লাস ওয়াইকে এটা যদি ভাগ করো অবশিষ্ট কী থাকবে, 2x মাইনাস ওয়াই। তো আমরা কি দিব, এটা x ইন্টু 2x মাইনাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তো এখানেও কিন্তু এই 4 এর নিচে মনে মনে 1 আছে, কারণ আমরা আগেই বলেছি পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1। তো এটার লসাগু আমরা কত করব হবে বলো, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো 1 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে কি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারই হবে ভাগফল। 4 এর সাথে যদি গুণ করো তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই প্লাস আছে এখানে প্লাস, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি এটাকে ভাগ করো সেম জিনিসকে ভাগ করলে 1 থাকে। তো 1 দিয়ে যদি তুমি 3y স্কোয়ারকে গুণ করো তাহলে হবে 3y স্কোয়ার। বুঝতে পারছো? ওকে, এরপর আমরা কি করব একটু খেয়াল করো, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? কারণ এই যে প্রথম পদ দ্বিতীয় পদ, পার্থক্য শুধু
চিহ্নে মাইনাস প্লাস। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। বুঝতে পারছো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন আমরা এটাকে কি করব, গুণ করে দেব। এক্স দ্বারা যদি 2x-কে গুণ করো 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই প্লাস আছে প্লাস, এক্স দ্বারা 2x-কে গুণ করলে 2x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, জাস্ট গুণ করেছি। আচ্ছা, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন এই 4 দ্বারা এটাকে গুণ করো তুমি, 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস হচ্ছে 3y স্কোয়ার ডিভাইডেড বাই কত নিচে বলো, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তো এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো বুঝতে পারলা কিনা, জাস্ট এই 4 দ্বারা এটাকে গুণ করেছি আর এটা যা ছিল তাই। এখন দেখো প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কিন্তু কাটা যাচ্ছে। ওকে, তাহলে দেখো 2x স্কোয়ার প্লাসের 2x স্কোয়ার তুমি যদি যোগ করো তার মানে কত হবে, 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার মানে কত, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটুকু লিখলাম। এখানে আমরা ইন্টু চিহ্ন দিতে পারি। খেয়াল করো, দেখো মাইনাসের 4y স্কোয়ার প্লাসের 3y স্কোয়ার যদি বিয়োগ করো তাহলে কি থাকে, দেখো 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো তো? কারণ কি, দেখো মাইনাসের 4y স্কোয়ার থেকে প্লাসের 3y স্কোয়ার, তার মানে মাইনাসের ওয়াই স্কোয়ার থাকবে। ওকে, নিচে থাকতেছে আমাদের কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তুমি এটা চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। ঠিক আছে, এখন দেখো 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু কাটা যাচ্ছে। তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে খেয়াল করো, তাহলে থাকতেছে হচ্ছে 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরবর্তী অঙ্ক 4 নাম্বার। তো এখানে দেখো 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এখানে কিন্তু ভাগ চিহ্ন দেওয়া আছে, আগের থেকে একটু আলাদা, সমস্যা নেই, তোমরা জানো এটা 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো এটাকে আমরা যখন সরল করব তো এই অংশটুকু আমরা কি করব, লসাগু করব। তো এখানে কিন্তু আমাদের লসাগু কত হবে, এক্স প্লাস ওয়াই। ওকে, তো এটা দ্বারা যদি ভাগ করো 1 হবে, 1 দ্বারা যদি 2x প্লাস ওয়াইকে গুণ করো 2x প্লাস ওয়াই, এই মাইনাস আছে মাইনাস, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এর নিচে 1 আছে, 1 দ্বারা যদি x প্লাস ওয়াইকে তুমি ভাগ করো তাহলে কত হবে, x প্লাস ওয়াই। তো এখানে জাস্ট গুণ করে দেবা x প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে চাইলে তুমি 1ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ দিলাম আপাতত। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে বলো, x প্লাস ওয়াই। ঠিক আছে, তো 1 দ্বারা যদি x প্লাস, এই 1 না কিন্তু, এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তোমরা আবার এটা দিয়ে নেও না, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে এটা দিয়েছি। তো 1 দ্বারা যদি তুমি x প্লাস ওয়াইকে ভাগ করো তাহলে কিন্তু ভাগফলটা x প্লাস ওয়াই হবে। তো এটা দ্বারা যদি উপরের 1কে গুণ করো তার মানে হচ্ছে আমাদের x প্লাস ওয়াই হবে। ঠিক আছে, আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস, তো x প্লাস ওয়াইকে তুমি যদি x প্লাস ওয়াই দ্বারা ভাগ করো কত হবে, 1, তো 1 এর সাথে যদি তুমি y গুণ করো তাহলে হবে y। তো এটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা চাইলে এই ব্র্যাকেটটা নাও দিতে পারি, এখানে আমরা এটা দিয়ে নিব, তাও হবে, কোনো সমস্যা নেই। কেন, একটা লাইন ছোটো করলে আমি দেখো প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা যাবে, আর এগুলো তোমরা সহজেই বুঝো। এখন খেয়াল করো এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এটা 2x প্লাস ওয়াই আছে লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাসের এক্স, মাইনাসে প্লাসে মাইনাসের ওয়াই। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভাগ আছে। তাহলে দেখো প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা যাচ্ছে, উপরে কি থাকে, এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছো? ওকে, এক্সটা বোঝা যাচ্ছে না, এই তো, আচ্ছা ঠিক আছে লিখলাম। তো এখন দেখো আমরা কি করব, এই যে প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা যাচ্ছে, প্লাসের 2x থেকে মাইনাসের x গেলে কত থাকে বলো, x থাকবে, আর নিচে থাকবে আমাদের কত, x প্লাস ওয়াই। এখন দেখো এই যে ভাগ চিহ্ন আছে, আচ্ছা আমরা ভাগ আগে দিয়ে নিই,
সহজ করে লিখি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন আমরা কি জানি, এই যে ভাগ চিহ্ন এ কি থাকতে পারবে এখানে? পারবে না। কি করতে হবে? গুণ চিহ্ন দিতে হবে, তাই না? আচ্ছা, তো এখানে খেয়াল করো এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই, আমার এক স্টুডেন্ট বলে সে হচ্ছে যে ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দেবো ও ডিগবাজি দেবে, মানে কি এই নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা কি নিচে আসবে। তো এটাকে ও বলে, ঠিক আছে, যে এক্স প্লাস ওয়াই এই বেটা উপরে চলে গেল আর এক্সটা নিচে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো খেয়াল করো আমরা কি করতে পারি। এই যে এক্স প্লাস ওয়াই কাটা যাচ্ছে, এক্স আর এক্স কাটা যাচ্ছে, রেজাল্ট কত হবে বলো? 0 না, কারণ সেম বিষয়কে সেম বিষয় দ্বারা ভাগ করলে 1 হয়, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে এই যে এটা হবে কত? 1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে।